আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আজকে এটা প্রথম ভিডিও আমি যেটা ইউটিউব চ্যানেলে পোস্ট করব বা আপলোড করব। হচ্ছে আমি কে? আমি আমার পরিচয় দেই। আমার পরিচয় আমি কেয়া আনসারী। আমার কেয়ার কাটা ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আমি নতুন খুলেছি। আর আমি প্রথমে শুরু করেছি আমার ছাদ বাগান দিয়ে। এই যে আমার ছাদ বাগানের এটা ধুন্দুল গাছ। এই যে ধুন্দুল ধরে আছে। এই পাশে ধুন্দুল গাছ আর এই পাশে লাউয়ের গাছ। এই যে লাউয়ের গাছ, এই যে লাউয়ের গাছ। আমার লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, গাছগুলো অনেক হেলদি হয়ে আছে। আর এখানে এই টবে আমি 3টা গাছ লাগাচ্ছি। এ পাশে করলা গাছ। এই যে আমার করলা গাছ, করলা গাছ। আর এ পাশে রয়েছে আমার টমেটোর গাছ। আমি কালকে টমেটোর গাছ ছাঁটাই করে দিয়েছি, কারণ টমেটোর গাছ ছাঁটাই করে দিলে টমেটোর ফলনটা ভালো হয়। যেহেতু ছাদ বাগানে মাটির স্বল্পতা থাকে, তার জন্য আপনার টমেটো গাছের নিচের পাতাগুলো অবশ্যই কেটে দিবেন, তাহলে ওপরে গাছটা এই ফলটা পুষ্টি শোষণ করতে পারে, ফলটা অবশ্যই বড় হবে। তারপরে এই পাশে আমার একটা গাঁদা ফুলের গাছ আমি 2 দিন আগে লাগালছি। তারপরে এটা নয়নতারা ফুলের গাছ। এ পাশে আমার রসুন আছে, 3-4 জায়গায় রসুন আছে। এটা আমার পেঁপে গাছ। তারপরে ওইটা আমার শিমের গাছ। এ পাশে আছে আমার মালটার গাছ। এটা চায়না সিডলেস লেবুর গাছ। এটা ড্রাগন গাছ। তারপরে ওই পাশে আছে পটলের গাছ। এই যে আমার পটলের গাছ। তারপরে ওই পাশে আছে পুঁই শাকের গাছ। এখানে আমার অনেকগুলো রসুনের গাছ আছে, রসুনের গাছ। যে পাশে আমার পুঁই শাকের গাছ আছে। এই পুঁই শাকের গাছ থেকে আমি কিছু পুঁই শাক তুলব। এই যে আমার পটলের গাছগুলো। এখানে আমার কি সুন্দর টমেটোর গাছে টমেটো ধরে আছে। তারপরে এ পাশে আছে ধুন্দুল গাছ। এই যে আমার ধুন্দুল গাছ। এই পাশে একটা টমেটোর গাছ আছে। এই টমেটো গাছে অনেক ফুল আর ফলে ভরে গেছে। তারপরে এখানে আমি 2টা পেঁপে গাছ লাগালছি। এখানে একটা পেঁপে গাছ রাখবো, যেটা ভালো হবে সেটা রাখবো, পরেরটা আমি তুলে ফেলবো। তারপরে এখানে অনেকগুলো আমার সবুজ শাক বেরোয়েছে। এখানে আমি সবুজ শাকগুলো আমি বিচি ফেলিনি, তারপরে হয়ে গেছে। তারপরে এপাশে আছে আমার আনার ফলের গাছ। এপাশে আছে পেয়ারা গাছ। তারপরে এখানে আছে আমার থাই আমড়া গাছ। এই আমড়া গাছে সব সময় আমড়া ধরে থাকে, এটা 12 মাসে আমড়া গাছ। তারপরে এ পাশে সবচেয়ে সুন্দর আছে আমার বড়ের গাছ। বড়ের গাছে কত সুন্দর বড়ই ধরছে, যে কত সুন্দর বড়ই ধরছে। তারপরে এ পাশে আছে আমার যে করলা গাছ।